গণেশজিকে অভিশাপ দেন যে বিবাহ এড়িয়ে যাওয়ার জন্য ও তপস্যা করছেন তা সফল হবে না, বরং তার দুটি স্ত্রী প্রাপ্ত হবে। বন্ধুরা, হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতার কথা উল্লেখ রয়েছে, কিন্তু ৩৩ কোটি দেবতার অস্তিত্ব ভেবে আমরা অনেকেই ভুল করে থাকি। আসলে সংস্কৃতে কোটি কথার দুটি অর্থ রয়েছে, একটি কণ্ঠ বা স্বর, আরেকটির অর্থ হলো প্রকার। ৩৩ কোটি দেবতা বলতে ৩৩ প্রকার দেবতাকে বোঝায়। আর মানা হয় যে সত্যিকারের ভক্তি সহকারে উপাসনা করলে এই দেবতারা নিশ্চিত সাড়া দেয়। নমস্কার বন্ধুরা, আজ আমরা হিন্দু ধর্মের প্রথম পূজ্য দেবতা সিদ্ধিদাতা গণেশজির সম্পর্কে জানতে চলেছি। ভগবান শিব ও মাতা পার্বতীর সন্তান হলেন সিদ্ধিদাতা গণেশ, যিনি সুখ সমৃদ্ধির দেবতা। এই ভগবান গণেশ তপস্যা করেছিলেন বিবাহ না করার উদ্দেশ্যে, কিন্তু তপস্যা ভঙ্গ হয়ে যাওয়ায় যে ভয়ে তিনি তপস্যা করেছিলেন তার দ্বিগুণ হয়ে যায়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, মা তুলসীর অভিশাপে ভগবান গণেশের দুই স্ত্রী প্রাপ্ত হয়, ঋদ্ধি ও সিদ্ধি, এবং দুই পুত্র যাদের নাম লাভ এবং শুভ। মাতা তুলসী জন্ম থেকেই নারায়ণের ভক্ত ছিলেন এবং তিনি নারায়ণকেই বিয়ে করতে চাইতেন, কিন্তু একটাকে ঈশ্বরকে পাওয়া যায় না, তাই তিনি গভীর জঙ্গলে তপস্যা করতে যান। কঠিন তপস্যার পরেও যখন নারায়ণ আসেন না, তখন তুলসী দেবী রেগে যান এবং বলেন আর কখনো নারায়ণকে পাওয়ার চিন্তা তো দূরে থাক, তার নামও স্মরণ করবেন না। আর এই জঙ্গল দিয়ে যাওয়ার পথে যে পুরুষকে সে প্রথম দেখতে পাবে তাকেই বিয়ে করবে। যেমন কথা তেমনই কাজ, তিনি জঙ্গলের পথে প্রথম গণেশজিকে দেখতে পেলেন তপস্যারত অবস্থায়। স্বর্গের অপ্সরাদের মতোই নৃত্যগীতে তার তপস্যা ভঙ্গের চেষ্টা করে, কিন্তু বিফল হয়। এরপর তুলসী দেবীর কানে আসে যে ভগবান গণেশ নারায়ণের নাম জপ করছে। যে নাম কিছুক্ষণ আগে ত্যাগ করেছে সেই নাম শুনে তুলসী দেবী আরও রেগে যান এবং গণেশজিকে অভিশাপ দেন যে বিবাহ এড়িয়ে যাওয়ার জন্য ও তপস্যা করছেন তা সফল হবে না, বরং তার দুটি স্ত্রী প্রাপ্ত হবে। এর ফলে সিদ্ধিদাতা গণেশের তপস্যা ভঙ্গ হয়ে যায় এবং অকারণে তপস্যা ভঙ্গ করে দেওয়ার জন্য তুলসী দেবীকে অভিশাপ দেন। যে আসুরিক আচরণের জন্য তার তপস্যা ভেঙে গেল, সেই ভয়ঙ্কর কোনো অসুরের সাথেই তার বিয়ে হবে। তাই এই অভিশাপ অনুযায়ী দেবী তুলসীর স্বামী ছিলেন অসুর সংখ্যাচুর। বন্ধুরা, সব দেবতারাই পূজার কিছু বিধান থাকে, তবে মহাদেবের আশীর্বাদে গণেশজির পূজা সব দেবতার আগে করা হয়। এমনকি যে কোনো দেবদেবীর পূজা শুরু হওয়ার আগে সিদ্ধিদাতা গণেশের বন্দনা প্রথমে করতে হয়। হিন্দু শাস্ত্র মতে গণপতির যেসব অঙ্গ বস্ত্র এবং অলঙ্কারে ঢাকা থাকে তা দেখা নিষিদ্ধ। কেউ যদি ভুলবশত এই অঙ্গগুলি দেখেন তবে তার সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে পারে। গণপতির পিঠে থাকে দারিদ্রতা, তাই গণপতির পিঠের দিকে যাওয়া উচিত নয়। লাল রঙের ফুলে পূজিত ভগবান গণেশের ভাঙা দাঁত তার জ্ঞানের প্রতীক, এবং লম্বা দুই কানের রহস্য হলো তিনি সবার কথা শোনেন কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন। বড় কানের ইঙ্গিত দেয় যে খারাপ বিষয় ত্যাগ করে সবসময় ভালো জিনিস শুনে নিজের মধ্যে নেয়। ভগবান গণেশের দেহের দুটি রং রয়েছে, যার মধ্যে লাল রঙকে সমৃদ্ধির প্রতীক এবং সবুজ রং শক্তির প্রতীক হিসেবে মানা হয়। এই কারণেই বলা হয় যে গণপতির পূজা করলে সুখ, শক্তি ও সমৃদ্ধি বাড়ে। জ্ঞানের প্রতীক গণপতির সহায়তাতেই মুনি ব্যাসদেব মহাভারত রচনা করতে পেরেছিলেন। মুনি ব্যাসদেব যখন মহাভারতের রচনা শুরু করেন তখন তিনি ভগবান গণেশকে মহাভারতের রচয়িতা হওয়ার জন্য অনুরোধ জানান। ভগবান গণেশের প্রিয় বস্তু হলো দূর্বা এবং ডাব, তবে সবথেকে প্রিয় বস্তু হলো মোদক। কথিত আছে যতক্ষণ না গণপতিকে মোদক অর্পণ করা হয় ততক্ষণ তার পূজা অসম্পূর্ণই থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান।